আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আপন লেসন্সের পক্ষ থেকে আমি ফেরদৌসারা শাহিন তোমাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ আমরা তৃতীয় শ্রেণীর বন্ধুদের নিয়ে কিছুক্ষণ থাকবো তাদের এই বইটা নিয়ে, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। বন্ধুরা, কি তোমরা খাতা কলম নিয়ে রেডি তো? আজকে আমি তোমাদের সাথে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বইটা থেকে একটা অংশ নিয়ে তোমাদের সাথে কথা বলবো। মাঝে মাঝে কথা বলার ফাঁকে কিছু লেখা টেকানো চেষ্টা করব, কিছু লিখবা তোমরা, বাড়ির কাজ দিব। তো তার আগে কিন্তু আমরা কথা বলবো, গল্প করব। আচ্ছা, এই যে ধরো আমার বাসা, আমি বাসা থেকেই কথা বলছি, তোমাদের ক্লাস নিচ্ছি। তো এই যে আমার বাসায় আমি রান্না বান্না করি, আমি বাজারও করি। তোমাদের বাসায় কি করে? তোমার আব্বু বাজার করে নিয়ে আসে, তারপর কি আম্মু রান্না করে কাটাকাটি করে, হ্যাঁ। তারপর দেখা গেল আব্বু হয়তো তোমাদেরকে স্কুলে নিয়ে যান অথবা চাচু নিয়ে যায়, হ্যাঁ। তারপরে কি করে? আম্মু তোমাদের জন্য খাবার তৈরি করে অথবা যে কেউ নিয়ে যায়, আসি, হ্যাঁ। আবার ধরো কেউ কেউ আছো গ্রামে, তারা কি করে? গ্রামের তো অনেক পরিবারে আমি দেখেছি হাঁস মুরগি পালে, গরু ছাগল পালে। তো সেগুলো তো কেউ না কেউ দেখা করে, তাই না? এগুলো তো এমনি এমনি হয় না। হয় তোমার দাদু অথবা তোমার বড় ভাইটা অথবা বোনটা গরু দেখাশোনা করে, যে গরু বা গাভী রেখেছো, সেটাতে কি করে? খাওয়া দেয় তাদেরকে। তাদের গরু আলাদাভাবে গোয়াল ঘরে রাখা হয়। তারপর কি হাঁস মুরগি যদি পালা হয় তাদের জন্য আলাদা কোপ থাকে, কবুতর যদি পালে কোপ থাকে, সেখানে হয় তোমার ভাইয়া বা তোমার ছোট বোন বা বড় বোন, ওরা কি করে? সেই হাঁস মুরগি কবুতরে দেখাশোনা করে। আর তোমার ভাইয়াটা বা তোমার চাচু বা তোমার আব্বু কি করে? সেই গোয়াল ঘরের গরুটা বেঁধে রাখে, তাকে আবার বাইরে এনে ঘাস খেতে দেয়, হ্যাঁ, পরিচর্যা করে। আবার যদি তোমাদের ঘরে গাভী থাকে, সেটা কি দুধ দোহাতে হয়, সেটা কখনো তোমার কারো আব্বু করে, আবার কারো আম্মু করে। এভাবেই তো আমাদের কি হয়, আমরা আমাদের সংসার চলে, বা আমরা আমাদের পরিবার বা আমরা আমাদের সমাজে বাস করি। এভাবে ছোট ছোট কাজে একে অন্যকে সহযোগিতা করার মাধ্যমে আমরা কাজ করি আমাদের পরিবারে, তাই না? তো সেই পরিবারে কিন্তু এক একজন এক একভাবে কাজ করে, সবাই একই কাজ পারে না। যেমন আমার ঘরে আমি আমি কি করি? আমি পাক শাক করি, রান্না বান্না করি, হ্যাঁ, মাঝে মাঝে বাজারেও যাই, স্কুলেও যাই। কিন্তু আমি তো সব কাজ পারি না। যেমন ধরো আমার এই যে বোরখাটা পরেছি, পোশাকটা পরেছি, বা আমি থ্রি পিস বা অন্য পোশাক যখন পরবো, তখন আমি নিজে সেলাই করার সময় পাই না, আমাকে যেতে হয় দর্জির কাছে, হ্যাঁ। তো আমার ঘরে যদি আরেকজনে সেলাইয়ের কাজ জানতো, তাহলে সে নিশ্চয়ই সেটা করতো, তাই না? তো আমাদের পরিবারের যে ভাই বোন, ছেলে মেয়ে, দাদা দাদি, মা বাবা যারা আছেন, তারা এক একজন এক একভাবে কাজ করেন বলেই আমরা ভালোভাবে বাঁচতে পারি, হ্যাঁ। কাউকে ছেলে বলে তাকে একদম সে শুধু শুয়ে থাকবে আর উঠে উঠে খাবে, আর মেয়েটা সব কাজ করবে, সেটা হয়? সেটা করলে কি একজনের পক্ষে সম্ভব না? সম্ভব না। আবার ধরো অন্যরকম হতে পারে, মেয়েটা সারাক্ষণ, মানে মেয়েটাকে সবাই আদর করে, ওকে কোনো কাজ করতে দেয় না বা কাজ করতে হয় না, সে শুয়ে থাকে, বসে থাকে, কার্টুন দেখে, হ্যাঁ, মোবাইলে গেমস দেখে, কিন্তু সে ঠিকমতো পড়তে বসে না। সে একটু তাদের শখের বিড়ালটাকে আদর করে না। সে তার আম্মুকে যখন উনি তরকারি রান্না করেন, তখন একটু পানি দিয়েও তো সহযোগিতা করতে পারে। একটা মগে পানি নিয়ে আম্মু এই সবজিটা ধোয়ার জন্য পানিটা দেই, এটাও তো বলতে পারে। কিন্তু একেবারে শুয়ে বসে থাকা উচিত না। কী করবো? আমরা ছেলে মেয়ে, মা বাবা সবাই মিলে আমরা কাজ করবো। এই যে ছেলে মেয়ে সবাই সমান, আমাদের আজকের পাঠ ছেলে মেয়ে সবাই সমান। এইটা তোমাদের বইয়ের 16 নম্বর পৃষ্ঠায় আছে। দেখো, আমি যা যা বলেছি সেগুলার প্রায় সবটুকুই এখানে আছে। দেখো, প্রথম যে বড় ছবিটা, এখানে কি এখানে একটা কি দেখতে পাচ্ছ? একটা গাভীটাকে খাবার দিচ্ছে কে? তার বাবা দিচ্ছে খাবারটা। মা কি করছে?
দুধ দোহাচ্ছে, তাই না? এখানে তাদের যে বড় মেয়েটা কি করছে, মুরগিগুলোকে খাবার দিচ্ছে, তাই না? এছাড়াও দেখো ওই একটু দূরে আরেকটা ঘরের সামনে একটা সবজি বাগান, তাই না? সবজি বাগানে একজন মনে হয় তাদের ওই মেয়েটার মনে হয় বড় ভাই অথবা চাচু হবে, যিনি সবজি বাগানে সবজি দেখাশোনা করছেন, সবজি চাষ করার জন্য চেষ্টা করছেন, তাই না? এই যে প্রথম ছবিটা অনেক বড়, এটাতে দেখো। আচ্ছা, এরপরে দেখো এই যে বই পড়ছে একটা ছেলে। এরপরে দেখো বাবা মা, খুব মজার বিষয়, পাকঘরে কি করতেছে, একজনে কি করতেছে, বেসিনে হাঁড়ি পাতিল ধরছেন, আরেকজনে কি করছেন, সবজি কাটছেন। কারণ ইনি যখন কি করবে, পাতিলটা পরিষ্কার করবেন, হাঁড়ি পাতিল ধুয়ে মুছে ঠিক করবেন, আর ইনি যখন তরকারি বা এটার সাথে মাছ মাংস দিয়ে পাক করবেন, তাহলে কাজটা সহজ হয়ে গেল, তাই না? ছেলে মেয়ে সবাই সমান, সবাই যদি ঠিক মতো একে অন্যকে কাজে সহযোগিতা করে, আমাদের জীবনযাপন অনেক সহজ হয়ে যায়, সুন্দর হয়ে যায়। ছেলে আর মেয়ের আলাদা কোনো থাকা উচিত না। আর তো দেখো এই যে এই ছবিতে ছেলে এবং মেয়ে ভাই বোন দুটা কিন্তু বিছানা চাদর পাল্টিয়ে নতুন একটা বিছানা চাদর বিছাচ্ছে, তাই না? এটা যদি একজনই বিছাতে যেত, বড় বিছানা, তাহলে তার অনেক কষ্ট হতো। একবার এদিকে টানলে পড়ে যেত, এদিকে টানলে এদিকে চলে আসতো, ওদিক খালি হয়ে যেত, আবার ওদিকে টানলে এদিকটা কি হতো, ওদিকটা ছোট হয়ে যেত, সুন্দর লাগতো না, আঁকা বাঁকা হয়ে থাকতো। তাহলে দুজনে ধরে যখন ধরাধরি করে বিছানা চাদরটা বিছাচ্ছে, তখন এটা সুন্দর লাগবে এবং কাজটা সহজ এবং কম সময়ে হয়ে যাবে। হ্যাঁ, আরও আছে দেখো আরেকটা ছবি, আমার কাছে এই ছবিটা অনেক ভালো লেগেছে, এই ছবিটা আমার অনেক ভালো লেগেছে, এটা অনেক ভালো লেগেছে। এটাতে হচ্ছে কি, বাবা বাগানে কি করছে, বাবা বাগানে কাজ করছে, আর মেয়েটা ফুল গাছে, যে বাবার যে সবজি ক্ষেত আছে এখানে ফুলকপি তো দেখছি, হ্যাঁ, আরও কি কি যেন ফুল টুলো আছে সেখানে, উনি বাগানে কাজ করছেন, আর মেয়েটা বাবাকে পানি দিয়ে সহযোগিতা করছে, মানে বাবাকে হেল্প করছে। বাবা যদি এই যে গাছের যে উনি যে বাগানে কাজ করতেছেন, উনি যদি এই কাজ ফেলে উঠে যায়, দূরে যায়, টিউবওয়েল থেকে এক মগ পানি এনে ঢালে, একটু কোপায়, আবার যায়, কি পানি আনতে যায়, আবার আসে, তাহলে বাবাটা অনেক কষ্ট হয়ে যেত না? বাবাটা অনেক কষ্ট হতো, তারপরে কাজটা দেরি হতো, তাই না? তাহলে ছেলে মেয়ে, বাবা মেয়ে, ভাই বোন, হ্যাঁ, বা ওরা সবাই মিলে যখন আমাদের পরিবারের কাজে একজন আরেকজনকে, ছেলে বা মেয়ে বলে নয়, একজন একজনকে যখন আমরা সাপোর্ট করব, আমরা সহযোগিতা করব, তখন আমাদের কাজ সহজ হয়ে যাবে এবং অল্প সময়ে সুন্দর করে আমরা কাজ করতে পারব। একজন মানে এটা ছেলের কাজ বলে এটা আলাদা করে রাখলাম, এটা মেয়ের কাজ বলে আলাদা করে রাখলাম, তা তো হবে না। যেমন এই যে প্রথম ছবিটাতেই দেখো, এটা যদি ভালো করে দেখো, যে একটা গাভী পরিচর্যার জন্য এখানে বাবাও আছেন, মাও আছে, তাই না? এটা যদি শুধু বাবার কাজ মানে করা হতো, তাহলে এই বাবা কি আবার উনি সবজি বাগান করতে যেতে পারতেন? উনি ক্লান্ত হয়ে যেতেন না? উনি সময় পেতেন? ওনার অনেক কষ্ট হয়ে যেত না? তো এখানে এই যে এই বাবাটা যখন তার গাভীকে খড় খাওয়াচ্ছেন, এই ফাঁকে মা কি করছেন, গাভীর দুধ দোহাচ্ছেন। তো এতে করে কি হলো, সময়টা কমে গেল, কাজ কমে গেল, সুন্দরভাবে হলো। আবার একই সময়ে এই যে মেয়েটা হাঁস মুরগিকে খাবার খেতে দিচ্ছে, তাহলে কি, ধরো সব মিলায় যদি আধা ঘন্টা লাগে বা 30-40 মিনিট লাগে, সেই 30-40 মিনিটের মধ্যে গাভীর দুধ দোয়ানো হয়ে যাবে, গাভীর খাওয়াটা হয়ে যাবে, হাঁস মুরগির খাওয়াটা হয়ে যাবে। তাহলে বাকি সময়টা পড়ার জন্য, বিশ্রামের জন্য, পড়া এবং বিশ্রামের জন্য ব্যয়, মানে পড়ার জন্য লাগবে, বিশ্রামের জন্য লাগবে, তাহলে আমরা রেস্ট নিতে পারবো। নাহলে একজনের উপর দিয়ে সব যাবে, এটা শুধু ছেলেদের কাজ বলে সে করতেই থাকলো, অথবা এটা মেয়েদের কাজ করতেই থাকলো। এই মাটা যদি রান্নাঘরে
তরকারি কাটার পাশাপাশি বাবা বা ওই যে এই বাচ্চাগুলোর ভাই এরা যদি একদিকে হাঁড়ি পাতিল না ধোয়, তাহলে মাটার জন্য কাজ কষ্ট হয়ে যায় না? ছেলে মেয়ের জন্য কাজে কোনো আলাদা নিয়ম বা আলাদা কথা থাকা উচিত না। সবাই মিলেমিশে, হ্যাঁ, ছেলে মেয়ে সবাই সমান, সবাই মিলেমিশে কাজ করতে হবে। তাহলে আমি যে অনেকগুলো ছবি দেখালাম বইতে, 1, 2, 3, 4, 5টা, এই 5টা ছবির মধ্যে কিন্তু 6-7 রকমের গল্প বা ঘটনা উঠে এসেছে, তাই না? এখানে তো 3টা ঘটনা আছে। কেউ মানে গাভীকে খাওয়াচ্ছে, কেউ দুধ দোয়াচ্ছে, আবার কেউ কি করছে, সবজি চাষ করছে। হ্যাঁ, সবজি চাষ করছে। এটা তাহলে এখানে প্রায় 3টা ঘটনা, 4টা 5টা 6টা 7টা ঘটনা হয়ে গেছে। এখানে ছেলে বা পুরুষও করেছে, আবার মেয়ে বা মহিলা বা মাও করেছে। তো সেটা তোমরা এখন কি করবে, বাড়ির কাজ হিসাবে আমি লিখেছি এখানে বোর্ডে। দেখো ছেলেরা করছে, কি কি কাজ করছে এখানে উল্লেখ আছে। মেয়েরা করছে, কি কি কাজ করছে, এই যে 4টা ছেলেদের কাজ, মানে ছেলেরা করছে, ছেলেদের কাজ বলবো না, ছেলেরা করছে, এরকম 4টা কাজের নাম ছবি অনুসারে লিখবা। এবং মেয়েরা কি করছে সেগুলো ছবি অনুসারে আমাদের পৃষ্ঠা নম্বর 16, এই 16 অনুসারে তোমরা নিজ নিজ খাতায় লিখবা। লিখে তোমাদেরকে যিনি পড়াশোনা করান তাকে দেখাবা এবং গুড পেতে চেষ্টা করবা। আশা করি তোমরা এগুলো পারবে এবং আমার এই ক্লাসের জন্য তোমরা বিষয়টা আরও সহজ হয়ে গেছে, তাই না বন্ধুরা? তাহলে তোমরা আমার অনলাইন ক্লাসগুলো নিয়মিত দেখবে এবং প্রয়োজনে টেনে দেখবে। তাহলে তোমাদের বুঝতে এবং শিখতে লিখতে আরও সহজ হবে। তাছাড়া আমরা যে বাড়ির কাজগুলোতে, এতে করে আমাদের অনেকগুলো উপকার হয়। প্রথমত আমরা কি মাথাটাকে খাটাতে হয়, মনে করতে হয়, ম্যাডাম কি যেন বলছিল, মনে করতে হয়। আর কি করতে হয়, আর হলো যে যখন তোমরা লিখবা হাতের লেখা সুন্দর হবে, তাই না? ঠিক আছে বন্ধুরা, তাহলে এটা নিজ নিজ খাতায় উঠে নাও, এটার এই অংশটা নিজ নিজ খাতায় উঠিয়ে নাও। আশা করি উঠিয়েছ। তো বন্ধুরা, আজ আর নয়, তোমরা ভালো থেকো। প্রতিদিন স্কুলে যাবে, পড়াশোনা করবে, পড়ার সময় পড়া, খেলার সময় খেলা, খাওয়ার সময় খাওয়া, ঘুমের সময় ঘুম। আর মুরব্বীদের কথা অবশ্যই শুনতে হবে, ছোটদের আদর করতে হবে। ঠিক আছে না? আল্লাহ হাফেজ।